রূপমের নাট্যমঞ্চে সংবর্ধিত হলেন গৌতম গুপ্ত। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা। শিলচরের বঙ্গভবনে গতকাল সমাপ্তি ঘটল এক সপ্তাহের নাট্য প্রতিযোগিতা। সাংস্কৃতিক সংস্থা রূপমের ব্যবস্থাপনায় 43তম সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল এই অনুষ্ঠানে নীলোৎপল গুপ্ত স্মৃতিমঞ্চে সংবর্ধনা জানানো হয় হাইলাকান্দি জেলার বিশিষ্ট সংস্কৃতি কর্মী গৌতম গুপ্তকে। সংবর্ধনা পেয়ে তিনি বেশ আপ্লুত এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। গৌতম গুপ্ত বাসপত্রটি প্রদান করার আগে পাঠ করে নিচ্ছি এবারে নাট্য প্রতিযোগিতার অষ্টম তথা অন্তিম দিনের মঞ্চটি উৎসর্গ করা হয়েছে হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী সঙ্গীতানুরাগী তথা ড্রিমসের গানের দলের কর্ণধার গৌতম গুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা প্রয়াত নীলোৎপল গুপ্তের উদ্দেশ্যে। এই আন্তরিক সহযোগিতার জন্য গৌতম গুপ্তের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুধু এই নাট্য প্রতিযোগিতায় নয়, গৌতম গুপ্ত রূপমে অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক কাজকর্মেও নানাভাবে পাশে এসে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে ড্রিমস আজ বরাক উপত্যকার সাংস্কৃতিক আঙ্গিনায় একটি গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছে। গৌতম গুপ্তকে আজ সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পরমেশ্বরের কাছে তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। বিনীত ডক্টর বিভাসদেব সভাপতি, সাধারণ সম্পাদক নিখিল পাল, 43তম নাট্য প্রতিযোগিতার কমিটির নাট্য সম্পাদক সুভাষ বর্মন, 23 মার্চ 2024, বঙ্গভবন, শিলচর। সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন ডক্টর বিভাসদেব রূপমের সভাপতি গৌতম গুপ্তের হাতে। ড্রিমসের কর্ণধার তথা সমাজসেবী।